রাখিকে নিয়ে অনেকেই কিন্তু ট্রোল করে। তো একটা কথা তোমাদের বলি, কাকে নিয়ে ট্রোল করে? অবশ্যই যারা ট্রোল করার মতো যোগ্যতা রাখে তাদেরকে নিয়ে মানুষ ট্রোল করে। অনেকেই কিন্তু হাউসওয়াইফরা আছে যারা মানে ভিডিও ক্রিয়েটার, তো খুব সুন্দর ভিডিও বানায়, তাদেরকে নিয়ে কিন্তু ট্রোল করে না। ট্রোল করার মতন ওরা রাখেই বলে মানুষ তাদেরকে নিয়ে ট্রোল করে। আর আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, আর তোমাদেরকে যদি একটু বড় ক্রিয়েটার ট্রোল মারে না, তোমাদের তো সব শেষ হয়ে যাবে। আমরা তো একটু ছোট ছোট ভুলগুলো তোমাদের দেখিয়ে দিই, আর যদি বড় বড় ভুলগুলো যদি দেখিয়ে দেয় না, তো তোমাদের তো সব শেষ। এখন রাখিকে নিয়ে কিছু কথা বলি। এই যে রাখি, যে বররা বাইরে থাকে আর বউরা নাকি পাদে, তো এটা জানি না ও করেছে কি করেনি, কিন্তু হ্যাঁ এটা তো পুরো কনফার্ম হয়ে গেছে রাখি কিন্তু স্পেলিং ভুল করে, ও নিজেই স্বীকার করে। এখন এটা কি করেছে না করেছে সেটা কিন্তু আমরা আম পাবলিক জানি না। তো এখন বলি যে রাখি যেই কথাটা বলেছে, এই যে ফেস নিয়ে অনেক কষ্ট করেছে, 3 বছর অনেক খাটছে। ভাই সোশ্যাল মিডিয়াতে সবাই খাটে, এমনটা না যে খাটে না, সবাই কষ্ট করে। হ্যাঁ, কেউ কেউ একটু তাড়াতাড়ি এগোতে পারে, কেউ কেউ অনেক ঢিলা থাকে, মানে সেই জায়গায় থাকে। এই যে রাখি যে একটা কথা বললো, এই যে ফেস নিয়েই নাকি অনেক কষ্ট করেছি, ফেসটাই নাকি প্রচুর ভাইরাল, ও নাকি সবকিছু করতে পারে। একটা কথা আমি রাখি কেন, এই যে যারা শো অফ করে বেশি এই ফেসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে, যে ফেসটা আমার প্রচুর ভাইরাল, এটা নিয়ে আমি কষ্ট করে অনেক খাটনি। এই যে ফেসটা না, আমাদের রিয়েল জীবনে কিন্তু কেউ এই ফেস দেখে টাকা দেবে না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হয়। যে ফেস দেখে, নিজের কন্টেন্ট দেখে টাকা দিচ্ছে, মানুষের সেই কন্টেন্ট দেখে ভালোবাসে, সেই ফেসটা দেখে ভালোবাসে। তুমি একবার বাইরে কাজ করতে যাও, এই ফেসটা দেখে না কেউ তোমাকে পয়সা দেবে না, অনেক খাটতে হয়, বুঝতে পারছো? এই ফেস দেখে আমি বাইরে গেলাম, আমাকে ফেস দেখে আমাকে পয়সা দিয়ে দেবে, এটা কিন্তু কোনোদিনও না। তোমাকে খাটতে হবে, মাসের পর মাস সেই টাকাটা মাসে আসে। 2000 টাকা ইনকাম করতে না প্রচুর কষ্ট লাগে। আর এখন 2000 টাকা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এটা তো কিছুই না, মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়াটার মধ্যে। তো আমি এটাই বলবো, এই যে এত যে ফেস দেখে শো অফ করাটা, এই যে কিছু কিছু যে হাউস ওয়াইফ আছে খুব অহংকার, সোনা গয়নার শো অফ করে, এটা গাড়ি বানালো, ওটা বাড়ি বানালো, যে ফেস দেখে যে বলে আমি একটা হাউস ওয়াইফ, আমি ইনকাম করতে পারি, নিজের একটা স্বপ্ন পূরণ, আমি নিজের টাকাই আমি সবকিছু করি। এই যে যারা যারা যে বলে না, এই ফেস দেখে একবার আছে না বাইরে একবার কাজ করে দেখো, কতটা যে কষ্টদায়ক না সেটা তোমরা বুঝবে না। এই ফেস দেখে সোশ্যাল মিডিয়াতে বলে যাও আমি অনেক ইনকাম করি, আমি নিজের টাকায় আমি নিজের টাকায় সবকিছু মানে শখ পূরণ করি। একবার বাইরে কাজ করে এই শখটা পূরণ করে দেখো তো কতটা কষ্ট লাগে। সেই টাকাটা কিন্তু আমরা খরচা করতে চাই না, কারণ ওটা আমাদের কষ্টের টাকা। অবশ্যই আমরা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট, কিন্তু এখনকার দিনে আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে একটা কষ্টদায়ক একটা মানে একটা সময়। আর আমরা কাজ করি কষ্ট করে, দেখবা যারা আগে অনেক বড় ক্রিয়েটাররা ছিল তারা কিন্তু অনেক কষ্ট করে মানে কষ্ট করে যারা উপরে উঠেছে, এই উপরে জায়গায় উঠেছে কিন্তু। আর ভিডিও এডিট করা, ভিডিওটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করা, মানে অনেক কিছু মেনটেন করতে লেগেছে। কিন্তু এখনকার দিনে দেখবো সোশ্যাল মিডিয়ার মধ্যে শর্ট ভিডিও, এই যে তুমি বসে আছো একটা ভিডিও করলাম, বউ কিছু ঝগড়া করলো, বাস ভিডিও করি না, জাস্ট 20 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও পুরো ভাইরাল হয়ে যাচ্ছে। এখনকার মানুষ কি করছে, একটু ঝগড়া করছে, শো অফ করছে, আমার এত এত গয়না, এত এত বাড়িঘর, এত গাড়ি, স্বপ্ন পূরণ করলাম, এটা আজকে ও করলাম। তোমাদের কিন্তু মানুষ ভালোবাসে না, তোমাদেরকে শুধু ওই সোনা গয়নাগুলো যে দেখাও না, ওই তোমার যে নিজের লাইফস্টাইলকে একটু বেশি দেখাও না, সেগুলোই কিন্তু তোমাদেরকে মানুষ দেখতে পছন্দ করে। যেরকম আমাদের পাড়ার লোক তোমার কাছে কি আছে না আছে সেটাই কিন্তু পছন্দ করে। অবশ্যই আমরা যে সোশ্যাল মিডিয়াতে আছি আমরা কিন্তু সেগুলোই পছন্দ করি, দেখি তো এর কাছে কি আছে, দেখি তো এর কাছে কি আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু কমেন্ট করি। একবার এই যে সোশ্যাল মিডিয়াতে ছাড়া একবার বাইরে কাজ করে দেখো না কতটা কষ্ট। এই যে ফেস দেখিয়ে যে বলো না আমার এই ফেসটাই প্রচুর ভাইরাল, আমার অনেক অহংকার করো যে তোমরা, এই ফেসটা না বাইরে তোমাকে যে দেখা না পয়সা দেবে না, ওটা তো পড়তে গেলে পিছনে অনেক খাটনি করতে লাগে, তার জন্য অহংকারটা একটু কম রাখো। হ্যাঁ, একটা কথা রাখি ঠিক বলেছে, ভগবান চাইলেও বড়লোককে গরিব বানায়, ওই গরিবকে বড়লোক বানায়। তো এটা মেনটেন করেই ভিডিও করো সবাই।